Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকের মডার্ন এরা ওয়ারফেয়ারে ছোট এয়ারক্রাফটও এখন এয়ার ডিফেন্স সিস্টেমসের জন্য একটা বড় থ্রেট হয়ে গেছে। চিপ ড্রোনস, লয়টারিং মিউনিশনস আর সোয়াম অ্যাটাকস ব্যাটলফিল্ডকে এত তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছে যে ট্রেডিশনাল এয়ার ডিফেন্স সিস্টেমসের জন্য রেসপন্ড করা টাফ হয়ে গেছে। আর এই থ্রেটসগুলোকে নিউট্রালাইজ করার জন্য নতুন পরিকল্পনা আর ইনোভেশনস করার চেষ্টা চলছে। আর এখানেই এন্টার হতে যাচ্ছে ইন্ডিয়ার ভার্গবাস্ত্রা। আজকে আমরা ডিসকাশন করব ভার্গবাস্ত্রা কি আর কিভাবে এটা ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ দিতে চলেছে। সো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ভার্গবাস্ত্রা আসলে কি? ভার্গবাস্ত্রা হলো একটা শর্ট রেঞ্জ কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেম যা ট্রেডিশনাল লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের থেকে ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে ড্রোনস, সোয়াম রেডস আর লয়টারিং মিউনিশনসের জন্য। এই সিস্টেমের কোর ভ্যালু মেনটেন করে টু লেয়ার্ড অ্যাপ্রোচ। ফার্স্ট লেয়ার ইউজ করে আনগাইডেড মাইক্রো রকেট সোয়াম সাপ্রেশনের জন্য, আর সেকেন্ড লেয়ার ইউজ করে প্রেসিশন গাইডেড মাইক্রো মিসাইলস মোর সিলেক্টিভ এঙ্গেজমেন্টসের জন্য। নিউজ হেডলাইন্স অ্যান্ড ডিফেন্স আর্টিকেলস রিপোর্ট করেছে যে এই ডিফেন্স সিস্টেম ছোট এরিয়াল টার্গেটস ডিটেক্ট করার ক্যাপাবিলিটি রাখে রাফলি 6 থেকে 10 কিলোমিটার রেঞ্জে, আর এরিয়াল থ্রেটসকে ইন্টারসেপ্ট করতে পারে প্রায় 2.5 কিলোমিটারে। ইন্ডিয়ার জন্য এটা ইম্পর্টেন্ট কারণ ফিউচার এয়ার থ্রেট শুধু ফাইটার জেটস বা ক্রুজ মিসাইলস থেকে নয়, এটা লো কস্ট অটোনোমাস সিস্টেমসের এগেনস্টে প্রিপারেশন যা ডিফেন্সেসকে স্যাচুরেট করতে পারে আর টার্গেট করতে পারে এয়ারফিল্ডস, কনভয়েস, অ্যামিউনিশন ডিপোটস বা ক্রুশাল ইনফ্রাস্ট্রাকচার। ভার্গবাস্ত্রা কিভাবে কাজ করে? ভার্গবাস্ত্রার ডিজাইন মডার্ন ডে ব্যাটলফিল্ডের একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন, যে কিভাবে ডাজেন্স অফ চিপ ড্রোনসকে ডিটেক্ট অ্যান্ড নিউট্রালাইজ করা যেতে পারে কোনো এক্সপেন্সিভ $1 মিলিয়ন মিসাইল ইউজ না করে। উত্তর হলো কস্ট অ্যাসিমেট্রি। যদি হস্টাইল ড্রোনের দাম কিছু $1000 হয় তাহলে হাই ভ্যালু ইন্টারসেপ্টার ইউজ করা ফাইন্যান্সিয়ালি ইনএফিশিয়েন্ট। ভার্গবাস্ত্রা এটা সলভ করে র্যাপিড রিয়াকশন, মাল্টি টার্গেট এঙ্গেজমেন্ট আর চিপার ইন্টারসেপ্টার দিয়ে। পাবলিক রিপোর্টিং অনুযায়ী সিস্টেম সোয়াম অ্যাটাক হ্যান্ডেল করতে পারে মাইক্রো রকেট উইথ স্যালভো ফায়ার ক্যাপাবিলিটি, যা একটা ব্রড কিল জোন তৈরি করে ক্লাস্টার্ড ড্রোনের বিরুদ্ধে। যদি প্রেসাইজ বা হাই ভ্যালু টার্গেট থাকে তাহলে গাইডেড মাইক্রো মিসাইল ইউজ করে হিট টু কিল ইন্টারসেপশন করে। এই লেয়ার্ড লজিক খুব ইম্পর্টেন্ট। সোয়াম সিনারিওতে শুধু অ্যাকুরেসি ইম্পর্টেন্ট নয়, ইট অলসো নিডস স্পিড, ভলিউম আর অ্যাফোর্ডেবিলিটি। ভার্গবাস্ত্রা ট্রাই করে এই তিনটে ব্যালেন্স করতে। স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স অফ ভার্গবাস্ত্রা। ভার্গবাস্ত্রার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তিনটে কারণে প্রকাশ পায়। ফার্স্ট, এটা ইন্ডিজিনাস, তাই এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত নিরন্তরভাবে ইম্পোর্টেড ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরতা কমাতে চায় এবং লোকাল প্রাইভেট সেক্টরকে মিলিটারি টেকনোলজিতে আরও বড়ভাবে যোগদান করানোর পরিকল্পনাকে সাকসেস করবে। সেকেন্ড, এটা সোয়াম ওয়ারফেয়ারের জন্য ডিজাইন করা। ড্রোন সোয়াম হলো 2020s একটা সাকসেসফুল ট্যাকটিক্যাল চ্যালেঞ্জ। সোয়াম সেন্সরকে ওভারওয়েলম করতে পারে, কনফিউশন তৈরি করে এবং ডিফেন্ডার্সদের ইকোনমিক কস্ট বাড়ায়। এই সমস্যাকে টার্গেট করে তৈরি একটা সিস্টেম ন্যাচারালি স্ট্র্যাটেজিক রেলিভেন্স রাখতে চলেছে। থার্ড, এটা হার্ড কিল অ্যাপ্রোচকে রিফ্লেক্ট করে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোনসকে জ্যাম বা কনফিউজ করতে পারে, কিন্তু সেটা সবসময় সাফিসিয়েন্ট হয় না, বিশেষ করে যখন ড্রোনস অটোনোমাস, প্রি প্রোগ্রাম বা জ্যামিংয়ের প্রতি রেজিস্ট্যান্ট হয়। হার্ড কিল সিস্টেম অপারেটরকে একটা ফিজিক্যাল ইন্টারসেপশন অপশন দেবে যখন সফট কিল মেথড ফেল হয়ে যাবে। এই কিছু অ্যাডভান্টেজেস ভার্গবাস্ত্রার স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্সকে আরও ইনক্রিজ করে। লিমিটেশনস অ্যান্ড কোশ্চেন্স। একটা ব্যালেন্সড অ্যাসেসমেন্ট করতে গেলে কশন দরকার। ভার্গবাস্ত্রা ইজ প্রমিসিং, কিন্তু পাবলিক ইনফরমেশন এখনও লিমিটেড। বেশিরভাগ ডিটেলস আসছে কোম্পানির ক্লেমস আর সেকেন্ডারি রিপোর্টিং থেকে, গভর্নমেন্ট বা আর্ম ফোর্সেসের ফুল টেকনিক্যাল ডিসক্লোজার থেকে নয়। তার মানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখনও থাকছে। সিস্টেমের রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স, ইলেকট্রনিক অ্যাটাকের সময় কেমন, লো আরসিএস, ফাস্ট বা ম্যানুভারিং টার্গেটসের বিরুদ্ধে কতটা এফেক্টিভ, রিলোড টাইম আর সাস্টেন্ডেড এঙ্গেজমেন্ট ক্যাপাসিটি কেমন, ডেন্স ব্যাটলফিল্ড কন্ডিশনস, খারাপ ওয়েদার বা ক্লাস্টার্ড টিরেনে পারফরমেন্স কেমন। এগুলো মাইনার ইস্যু নয়। মডার্ন ডিফেন্স সিস্টেমে টেস্টিং ইজ ওয়ান থিং, কিন্তু অপারেশনাল ক্রেডিবিলিটি আসে রিপিটেড পারফরমেন্স আন্ডার স্ট্রেস থেকে। তাই ভার্গবাস্ত্রা একটা মেজর ডেভেলপমেন্ট হলেও তার লং টার্ম সিগনিফিকেন্স ডিপেন্ড করবে ট্রায়ালস, ইন্টিগ্রেশন আর ডেভেলপমেন্ট অ্যাট স্কেলের ওপর। India's bigger defense picture.
ভার্গবাস্ত্রকে একটা বড় ইন্ডিয়ান ডিফেন্স ইকোসিস্টেমের অংশ হিসেবে দেখা উচিত, যেখানে লেয়ার্ড এয়ার ডিফেন্স, কাউন্টার ইউএস ক্যাপাবিলিটি এবং ইন্ডিজিনিয়াস ইনোভেশনের উপর বাড়তে থাকা ইম্পর্টেন্স অ্যান্ড ফোকাস ইজ ভেরি ক্লিয়ার। ডিআরডিওর অফিসিয়াল পজিশনিং অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি এবং সেলফ রিলায়েন্সকে এমফাসিস করে। এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল টেকনোলজি, রেডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি সহ ভার্গবাস্ত্র ওই ইকোসিস্টেমকে প্রাইভেট সেক্টরের দিকে কমপ্লিমেন্ট করে। এটা স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের কনফ্লিক্ট একমাত্র একটা সিস্টেম দিয়ে জেতা যাবে না, জিততে হবে নেটওয়ার্কস দিয়ে। রেডার্স, সেন্সর, কমান্ড সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ইন্টারসেপ্টর এবং হিউম্যান ডিসিশন মেকিংয়ের টিমিং অ্যান্ড কোঅর্ডিনেশনের সাথে ভার্গবাস্ত্রকে বড় আর্কিটেকচারের একটা নোড হিসেবে বোঝা উচিত। যদি ঠিকভাবে ইন্টিগ্রেট করা যায়, এই ধরনের সিস্টেম মিলিটারি বেস, ফরওয়ার্ড পোস্ট, এয়ারপোর্ট, লজিস্টিক্স হাব এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করতে পারবে এগেনস্ট একটা ফাস্টেস্ট গ্রোয়িং থ্রেট ইন মডার্ন ওয়ারফেয়ার, উইচ ইজ চিপ এরিয়াল স্যাচুরেশন অ্যাটাক। এই ডিসকাশনের শেষে আমি এটাই বলবো যে ভার্গবাস্ত্র শুধু এই কারণে ইম্পর্টেন্ট নয় যে এটা ইন্ডিয়ার কোনো সবচেয়ে বড় ওয়েপেন তাই জন্য। মেন রিজন হলো এটা একটা ব্যাটেল ফিল্ডের আর্জেন্ট কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছে, যে কিভাবে মাস ড্রোন অ্যাট্যাক্সকে ডিফিট করা যাবে এক্সপেন্সিভ মিসাইলস ওয়েস্ট না করে। যদি সিস্টেমটা ট্রায়ালস এবং অপারেশনাল ডিপ্লয়মেন্টে পারফেক্টলি পারফর্ম করে আর নিজের ক্যাপাবিলিটিকে প্রুভ করতে পারে, তাহলে এটা ইন্ডিয়ার কাউন্টার ড্রোন শিল্ডের একটা সিগনিফিক্যান্ট অংশ হতে পারবে। বড় পরিমাণে এটা সিগন্যাল দেয় যে ইন্ডিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি গ্র্যাজুয়ালি স্পেশালাইজড, অ্যাফোর্ডেবল এবং ইন্ডিজিনিয়াস সলিউশনসের দিকে যাচ্ছে ফিউচার ওয়ার্সের জন্য। হেই এভরিওয়ান, আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এরমই ডিটেলড ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে হলে কিপ সাপোর্টিং মি। সো হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড বাই, জয় হিন্দ।